আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসে তোমরা নিয়মিত পড়ালেখা করছো। আমরা তোমাদের পড়ালেখা যাতে ভালো হয় সেই জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী স্ব বিদ্যালয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। এবং তোমরা জানো যে খুলনাতে আমরা সবাই আগে অনলাইন ক্লাস শুরু করেছি এবং দীর্ঘদিন তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছি। তো আজ আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমি অষ্টম শ্রেণীর আইসিটি ক্লাস নেব এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো সবাইকে স্বাগত জানাই। আমি আমার নির্ধারিত পাঠে প্রবেশ করব। তো সবাই দেখো, আমি শেখ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় খুলনা। আমি আজ তোমাদেরকে দুইটা ছবি দেখাই। ছবি দুইটা দেখে দেখো তো কেউ বুঝতে পারতেছো কিনা যে তোমরা কিসের ছবি দেখছো। ছবি দুইটা খুব ভালোভাবে দেখো। তো ছবি দুইটা দেখে কেউ কি অনুমান করতে পারছো যে এটা কিসের ছবি? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমরা যে দুইটা ছবি দেখাইছি এই দুইটা ছবি আমাদের নেটওয়ার্ক ব্যবহার করার জন্য এই দুইটা যন্ত্র অংশকে কাজে লাগানো হয়। তো এইটা নেটওয়ার্ক ব্যবহার করার জন্য কি করা হয়? কাজে লাগানো হয়। তাহলে নেটওয়ার্ক ব্যবহারের জন্য কাজে লাগানো হয়। ছবি দুটো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো আমরা কেমন ব্যবহার করে থাকি? তাহলে এই যন্ত্রগুলো আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট কাজে ব্যবহার করে থাকি। তাহলে এটা হলো কি বললাম, নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে এই যন্ত্রটা আমরা নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করে থাকি। আসলে কি তোমাদের বুঝতে কারো সমস্যা আছে যে এই দুইটা আসলে আমরা নেটওয়ার্কের কোন কাজে ব্যবহার করি বা কোন ধরনের কাজে ব্যবহার করি? তোমরা যারা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে থাকো বা ওয়াইফাই নেটওয়ার্ক দেখেছো তারা সবাই জানো যে ওয়াইফাই ব্যবহার করতে গেলে আমাদের হাব বা সুইচের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদের নেটওয়ার্ক সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য আমরা এটাকে কি বলে থাকি? নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে এই দুইটা যন্ত্র বা যন্ত্র অংশ আমরা কি কাজে ব্যবহার করি? নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করি। তাহলে দেখো, এইখানে আমরা আরো ছবি দেখতে পাচ্ছি। এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের ছবি বলো তো? এটা রাউটারের ছবি। এটা কিসের ছবি? রাউটারের ছবি। এইখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এইটা দেখো, এইটা আমাদের মডেম। তো তোমরা এখন কিন্তু অনেকেই মডেম ভুলে যাওয়া শুরু করে দিচ্ছে। কারণ কি, এত বেশি ওয়াইফাই ব্যবহার হচ্ছে যে মডেমের ব্যবহার অনেকটা কমে গেছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি যে দুর্গম অঞ্চলে বা অন্যান্য জায়গায় বা যেখানে আমাদের সংশ্লিষ্টতা কম বা যেখানে ওয়াইফাই সুবিধা কম সেই সমস্ত জায়গায় যখন আমরা যাই তখন আমরা কি করি? এই মডেম ব্যবহার করে থাকি। মডেম ব্যবহার করতে গেলে এই মডেমের ছবিটা কিন্তু অনেকটা পেন ড্রাইভের মতো, কিন্তু এটা যে পেন ড্রাইভ না, এটা তোমরা কিভাবে বুঝতে পারছো বলো তো? দেখো, এই ছবিটার পাশে কিন্তু একটা কিসের ছবি আছে? সিমের ছবি আছে। তাহলে আমাদের মডেম ব্যবহার করতে গেলে আমাদের একটা সিম কার্ডের প্রয়োজন হয়। মডেম ব্যবহার করতে গেলে সিম কার্ডের প্রয়োজন হয়। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা মডেম, এটা পেন ড্রাইভের মতো দেখতে। তাহলে এই দুইটাও কিন্তু আমাদের নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে নেটওয়ার্ক তৈরিতে আমরা এই দুইটা যন্ত্র বা যন্ত্র অংশ ব্যবহার করে থাকি। তাহলে এই যন্ত্রগুলো কি ধরনের যন্ত্র? এই যন্ত্রগুলো হলো নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যন্ত্র। তাহলে এটা হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্র। তাহলে এই যে আমরা আগে দুইটা দেখালাম, একটা হলো হাব আর একটা হলো সুইচ। পরে আমরা দেখলাম কি একটা হলো রাউটার আর একটা হলো মডেম।
তাহলে এই সবগুলো হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্র। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা কি কেউ বুঝতে পারতেছো যে আসলে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি? তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো কি, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবাই একটু খেয়াল করো, সেটা হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেগুলো আমাদের নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করে থাকি। আমরা নেটওয়ার্ক তৈরিতে অনেকগুলো যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করে থাকি, তার ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমরা অধিক ব্যবহার করে থাকি সেইগুলো সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই যে আলোচনাগুলো করব, আলোচনার শেষে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়টা একটু দেখি। দেখো, নেটওয়ার্ক সম্পর্কিত যন্ত্রপাতি শনাক্ত করতে পারবা। তাহলে আমরা যদি নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি দেখি, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে এইগুলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং এগুলো নেটওয়ার্কের কাজে ব্যবহার করা হচ্ছে, তাই তো? এছাড়াও দেখো, নেটওয়ার্ক সম্পর্কিত যন্ত্রপাতির কাজ ব্যাখ্যা করতে পারা যাবে। কারণ কি, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যে সমস্ত যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো কোন ধরনের কাজ করে থাকে সেই কাজগুলো আমরা বলতে পারবো। নেটওয়ার্ক সম্পর্কিত যন্ত্রপাতির কাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় তোমরা ডিজাইনও করতে পারবা। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলে যে বিষয়গুলো তোমরা জানতে পারবা সেই বিষয়গুলো আমরা অলরেডি জেনে গেলাম। তাহলে দেখো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির ভিতরে আমরা প্রথমে দেখছিলাম কি, হাব বা সুইচ, হাব এবং সুইচ। তাহলে দেখো, এইখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি। এই দুইটা যন্ত্রকে কি বলা হচ্ছে? হাব ও ইউএসবি হাব। দেখো, হাব কিন্তু আগে ছিল এক প্রকার, কিন্তু এখন হাব হলো দুই প্রকার, দুই রকম। একটা হলো হাব, একটা ইউএসবি হাব বলা হয়। একটা হাব যেটাতে আমরা ইউএসবি পোর্ট হিসেবে ব্যবহার করতে পারি না, শুধু হাব মানে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। আর একটা ইউএসবি হাব যেটা আমরা ওই যে ইউএসবি পোর্ট ব্যবহার করতে পারি। এই জন্য এখানে হাব এবং ইউএসবি হাব দুই রকম বলা হয়েছে। কারণ কি, এটাকে আমরা হাব বললি, এটাকে আমরা কি বলবো? ইউএসবি হাব। তাহলে কি বুঝতে পারছো যে আমরা যে দুইটা জিনিস এখানে দেখালাম সেই দুইটা জিনিস কি কি? একটা হলো হাব আর একটা হলো ইউএসবি হাব। তাহলে হাব এবং ইউএসবি হাব। এখন দেখো, আমরা যে জিনিসটা জানবো সেটা হলো হাব কাকে বলে। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। তাহলে আমি যে কথাটা আগেই বলছিলাম সেটা হলো কি, যে সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো যন্ত্র অংশকে একসাথে যুক্ত করার জন্য, যেমন আমরা কম্পিউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, সেগুলো একসাথে যুক্ত করার জন্য ব্যবহার করে থাকি। এই একসাথে যুক্ত করার জন্য যে যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করে থাকি তাকে কি বলা হয়? হাব বলে। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। তাহলে আমরা দেখা যাচ্ছে কি, আমরা একই জায়গাতে কয়েকটা কম্পিউটার বা কয়েকটা ল্যাপটপ বা কয়েকটা যন্ত্রাংশে আমরা লাইন দিতে চাই। তাহলে কয়েকটা যন্ত্র বা যন্ত্রাংশের সাথে যখন আমরা সংযোগ দিতে চাবো তখন আমাদের কিসের প্রয়োজন হবে? হাবের প্রয়োজন হবে। তাহলে আমরা হাব কি জানলাম? তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো যন্ত্রাংশ, যেমন কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, এইগুলো একটা যন্ত্রাংশকে আরেকটা যন্ত্রাংশের সাথে যুক্ত করার জন্য যেটা ব্যবহার করে থাকি সেইটাকে কি বলে? হাব বলে। সেটাকে কি বলে? হাব বলে। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ তৈরি করে দেয়। এক যন্ত্রের সাথে অন্য যন্ত্রাংশের কি তৈরি করে দেয়? যোগাযোগ তৈরি করে দেয়। তাহলে আমি আশা করি তোমরা সবাই হাব কাকে বলে বুঝতে পেরেছো। এখন দেখো, হাবের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, এ বি সি ডি, এখানে চারটা কম্পিউটার আছে। তাহলে এই চারটা কম্পিউটারকে যুক্ত করছে কে? হাব। কারণ কি, হাব কিন্তু এখানে আমরা একটা আরেকটার সাথে কি করতে পারি? যুক্ত করতে পারি। তাহলে
এই যে একটার সাথে আরেকটা যুক্ত করা হচ্ছে, এটা হলো কিসের কাজ? হাবের কাজ। তাহলে দেখো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এইবার যে জিনিসটা আমরা দেখালাম সেই জিনিসটা কি? সুইচ। আমি আগেই বলছিলাম যে হাব এবং সুইচ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি এটাকে কি বলা হচ্ছে? সুইচ। হাব আর সুইচ দেখতে কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এখানে কিছুটা কার্যক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি? সুইচ। এখন দেখো সুইচ কাকে বলে? এটি হাবের মতো একটি নেটওয়ার্কিং ডিভাইস। তাহলে হাবও যেমন নেটওয়ার্কিং ডিভাইস, সুইচও কি নেটওয়ার্কিং ডিভাইস। সুইচ প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। তাহলে সুইচের যে কাজটা সেটা হলো কি? যে প্রত্যেকটা আইসিটি যন্ত্রকে সে পৃথকভাবে শনাক্ত করতে পারে। সুইচের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে। তাহলে সুইচের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো কি? আমরা যে আইসিটি যন্ত্র ব্যবহার করে থাকি সেই আইসিটি যন্ত্রর প্রত্যেকটাকে আলাদা একটা ঠিকানা বরাদ্দ করে দেয় কে? সুইচ। প্রত্যেকের একটা আলাদা ঠিকানা বরাদ্দ করে দেয় সুইচ, এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে এই সুইচ। তাহলে সুইচ হলো হাবের মতোই একটা নেটওয়ার্কিং যন্ত্র বা ডিভাইস। এই প্রত্যেকটা সুইচে আইসিটি যন্ত্রকে পৃথক করে কি করে? শনাক্ত করতে পারে, পৃথক করে শনাক্ত করতে পারে। সুইচের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নেটওয়ার্কে সংযুক্ত থাকা, কি বললাম, প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটা ঠিকানা বরাদ্দ করে দেয়, ঠিকানা বরাদ্দ করে দেয়, এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করতে সাহায্য করে। তাহলে কি তোমরা বুঝতে পারছো সুইচ কাকে বলে? আশা করি সবাই সুইচ কাকে বলে বুঝতে পারছো। এখন দেখো আমরা দেখছি হাব, এই যে একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত হচ্ছে দেখছো? ঠিক। এখন দেখো এইখানে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরেকটা যন্ত্র দেখতে পাচ্ছি। এই নেটওয়ার্ক সংশ্লিষ্ট যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এইটার সম্পর্কে অনেকেই জানো, অনেকেই এর নাম জানো, এবং অনেকেই এটা সম্পর্কে পরিচিত। বলতে পারো কি? এতক্ষণে সবাই বুঝে গেছো এটা কি? এটা হলো রাউটার। এটা হলো কি? রাউটার। তাহলে এটা হলো রাউটার, তাই তো? এরপরে দেখো রাউটার কাকে বলে আমরা একটু জানি। রাউট শব্দটি এসেছে, রাউটার শব্দটা এসেছে রাউট শব্দ থেকে। তাহলে রাউটার কোন শব্দ থেকে এসেছে? রাউট শব্দ থেকে এসেছে। রাউটার একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। রাউটার একটা কি? গুরুত্বপূর্ণ যন্ত্র, যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখো যে এটা রাউটার একটা গুরুত্বপূর্ণ যন্ত্র, এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে এটা তৈরি, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। হার্ডওয়্যার যেটা সেটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু সফটওয়্যার কি চোখে দেখতে পাই? পাই না। সফটওয়্যার হলো অদৃশ্য একটা শক্তি। তাহলে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। নেটওয়ার্ক তৈরির কাজে এটি ব্যবহার করা হয়। কোন কাজে ব্যবহার করা হয়? নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। রাউটারের প্রধান কাজ ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা করে দেয়া। তার মানে আমরা যে পথ নির্দেশনা, সেই পথ নির্দেশনা তৈরি করে দেয় কে? রাউটার। তার মানে আমি যে কাজটা করতেছি বা আমি যেখানে যে কাজটা করব সেই কাজের পথ নির্দেশনা দিয়ে দেবে কে? রাউটার। কারণ কি? ও আমার ওই নেটওয়ার্কটাকে টেনে আনবে এবং আমার কাজের জন্য সুবিধা সৃষ্টি করে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি রাউটার কাকে বলে। সবাই আবার একটু খেয়াল করো, রাউটার শব্দটা কোন শব্দ থেকে এসেছে? রাউট শব্দ থেকে এসেছে। এবং রাউটার একটা গুরুত্বপূর্ণ যন্ত্র, এটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। কি তৈরির কাজে? নেটওয়ার্ক তৈরির কাজে। রাউটারের প্রধান কাজ হলো ডাটা বা উপাত্তকে কি করা? পথ নির্দেশনা দেওয়া। ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। তাহলে কি সবাই বুঝতে পারছো রাউটার কি এবং রাউটার কি কাজে ব্যবহার করা হয়? এরপরে দেখো
আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তো আবার একটু বলো তো সবাই, আমরা তো অলরেডি সবাই বুঝতে পারছো তাই না, যে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করছি সেটা হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির ভিতরে আমরা হাব, সুইচ, মডেম, রাউটার, এগুলো আমরা কি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করে থাকি। এর ভিতরে আমরা হাব কাকে বলে সেটা জানছি, সুইচ কাকে বলে সেটা জানতে পারছি, রাউটার কাকে বলে সেটা আমরা জানছি। আমরা মডেম কিন্তু রাউটারের মতোই, সেটা হলো ছোট্ট একটা যন্ত্র অংশ, যেটা একটা কি থাকে, একটা সিম কার্ডের মাধ্যমে চলে, এবং আমরা যখন দূরে কোথাও যাই বা বাড়ির বাইরে কোথাও যাই তখন আমাদের নেটওয়ার্কের কাজে ব্যবহার করার জন্য আমরা কি করি, মডেম ব্যবহার করে থাকি। তাহলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখন আমরা দেখি যে সবাই সেটা বুঝতে পেরেছি কিনা। তাহলে নেটওয়ার্ক সম্পর্কিত কয়েকটা যন্ত্রের নাম, তাহলে নেটওয়ার্ক সম্পর্কিত কয়েকটা যন্ত্রের নাম কি তোমরা বলতে পারবা? নিশ্চয়ই বলতে পারবা, কারণ কি আমি যেগুলো আলোচনা করছি সেইগুলোই। এর ভিতরে সুইচ, হাব, রাউটার, মডেম, এই সবগুলো কি আমাদের নেটওয়ার্ক সম্পর্কিত এক একটা যন্ত্র। এরপরে দেখো হাব কি কাজে ব্যবহৃত হয়। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে হাব কি কাজে ব্যবহৃত হয়। হাব আমরা নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করে থাকি। হাব কিন্তু সুইচের মতোই কাজ করে থাকে, তবে হাবের যে পরিধি তার চেয়ে কিসের পরিধি বেশি, সুইচের পরিধিটা বেশি। তাহলে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট কাজে ব্যবহার করে থাকি। এরপরে দেখো সুইচের একটা কাজ। তাহলে সুইচের কাজ, আমরা সুইচ প্রধান কাজ যেটা সেটা হলো নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, এবং একই নেটওয়ার্কে থাকা বিভিন্ন যন্ত্র অংশকে একত্রিত করে কে? সুইচ। তাহলে সুইচ আমাদের একই নেটওয়ার্কে থাকা বিভিন্ন যন্ত্র অংশকে একত্রিত করে কাজ করার প্রধান ভূমিকা পালন করে থাকে সুইচ। এরপরে দেখো রাউটার কি কাজে লাগে। তাহলে রাউটার হলো নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। রাউটার কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। রাউটার আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে থাকে, এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। হার্ডওয়্যার আমরা চোখে দেখতে পাই, কিন্তু সফটওয়্যার কি আমরা চোখে দেখতে পাই না। তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, এবং এটা নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে রাউটার আমরা কি কাজে ব্যবহার করে থাকি বুঝতে পারছি। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে তোমরা প্রত্যেকে যারা আমার ক্লাস দেখছো প্রত্যেকে কি করবা, বাড়িতে বসে দেখো হাব, সুইচ এবং রাউটার এই তিনটির মধ্যে কোন নেটওয়ার্ক ডিভাইসটি দিয়ে নেটওয়ার্ক তৈরি করা উত্তম এবং কেন, এটা তো তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট একটা বিষয়ই তোমাদের বাড়ির কাজ, সেটা হলো কি, যে হাব, সুইচ এবং রাউটার এই তিনটার মধ্যে নেটওয়ার্ক ডিভাইস দিয়ে নেটওয়ার্ক তৈরির জন্য তৈরিতে কোনটা উত্তম, সেটা হাব হতে পারে, সুইচ হতে পারে, কি রাউটার হতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। তাহলে এটা কোনটা তোমাদের অধিক গুরুত্বপূর্ণ এবং উত্তম বলে মনে করো সেটা সবাই নিজেরা চিন্তা করে এটা বের করবে। তাহলে আজকে এই ক্লাসে সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।